আমি তো ঘরে ঢুকতে পারলাম না, আমারও একই প্রশ্ন, ঘরটা লক করা কেন? আমরা তো আর করিনি, ওই করে গেছে। চাবি কোথায়? চাবি ও সঙ্গে করেই নিয়ে গেছে। ব্যাপারটা কি? আরে কি মুশকিল, তুই যেখানে আমিও তো সেখানে, জানবো কি করে কি হয়েছে? তবে দুজন ওই মিস্ত্রি ধরনের লোক ঢুকলো দেখলাম, তোকে তো আগেই বললাম। কি জানি বাবা, কিছুই মাথায় ঢুকছে না। যে নাকি আর থাকবেই না, কাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার আবার ঘর রং করাবার কি দরকার হয়ে পড়লো বুঝি না। ও এলে তাকে জিজ্ঞেস করো। তবে ওর কাল যাওয়া হচ্ছে না। তাই নাকি? যাওয়া ক্যান্সেল করেছে? আমি তো সেই কথা একবারও বলিনি, আমি শুধু বলেছি যে ওর কাল যাওয়া হচ্ছে না। হ্যাঁ, তা কেন? তার নিশ্চয় কোনো কারণ আছে। আরে বাবা, কারণটা কি সেটা তো তুই নিশ্চয়ই জানিস। হ্যাঁ জানি। তা জানিস তো আমাদের বলছিস না কেন? কি মুশকিল। আচ্ছা, আমাদের কি দুর্ভাবনা হয় না নাকি? আমরাও তো চিন্তা ভাবনা করি। এতে তো দুর্ভাবনার কিছু নেই। ওর একটা কাজ পড়ে গেছে, তাই কাল যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কি বুঝলে? এই বুঝলাম যে ওর নিজের কোনো কাজ আছে তাই গেল না। এই যদি আমরা বলতাম থাকতো, কিছুতেই থাকতো না। ব্যাপারটা কিন্তু শুধুই তা নয়, ওর কাজ পড়েছে ঠিকই, কিন্তু আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম থেকে যাওয়ার জন্য। ও তাই বল। তা তোর কথা শুনে যখন একটা দিন থেকেই গেল, তখন তুই বললে বদলিটা ক্যান্সেল করতে পারতো না? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, এটা কি একটা জীবন হলো? তুই থাকবি এক জায়গায়, সে থাকবে আরেক জায়গায়। সব থেকে বড় কথা, লোকে কি ভাববে বলতো? লোকের কথা আমরা কবে আমল দিয়েছি মা, বলো তো? বলার থাকলে অনেকেই তো অনেক কিছু নিয়ে বলতে পারে, আর তার যে অবকাশ ছিল না তা তো নয়, তাই লোকের কথা ভাবতাম। জানি তোমাদের খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই। আর বাহা এমন একটা চাকরিতে জয়েন করেছে, তার তো যখন তখন যেখানে সেখানে বদলি হতে পারে, তখন তো যেতেই হতো ওকে। না না, সে তখনকার কথা আলাদা, এই দুটো কথা মিলিয়ে ফেললে চলবে না। আমার তো এখন দুর্ভাবনা হচ্ছে যে ও আদৌ আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে কি। আমাদের কাছে ফিরুক না ফিরুক, তোর কাছে ফিরে আসা তো জরুরি। ওর যদি আমাদের সঙ্গে থাকতে ভালো না লাগে, ঠিক আছে, না হয় তোর সঙ্গেই ও আলাদা হয়ে থাকুক, তাহলে তো সংসারটা অন্তত ভাঙতো না। না, এই জিনিস তো আর চোখে দেখা যায় না। না, বুঝতে পারছি যে একটা সংসার ভেঙে যাচ্ছে, তারপরে অভিভাবক হয়ে চুপ করে থাকবো কি করে রে? শোনো জেঠিমণি, আর যাই হোক না কেন, বাহা কখনো নিজে সুখে থাকার জন্য আমাকে নিয়ে আলাদা সংসার করার কথা ভাবতেও পারে না। অন্তত আমি আশা করেছিলাম বাহার উপরে এই ভরসাটুকু তোমাদের আছে। বাহার সমস্যাটা তোমাদের কারোর সঙ্গে নয়। তাহলে কাকে নিয়ে? না মানে সমস্যাটা কি তোর সাথে? আর তোর সাথে যদি সমস্যা হয়েও থাকে, সেটা তো যাকে নিয়ে হতে পারতো সে তো এখন সব কিছু ছেড়ে অনেক অনেক ওপরে চলে গেছে। তাহলে আর সমস্যাটা কোথায়? সব থেকে বড় কথা, সমস্যাটা যখন হবার ছিল তখন হলো না, এখন সমস্যাটা কিসে সেটাই তো বুঝতে পারছি না। মা, এই নিয়ে আমি আর কথা বলতে চাই না, অলরেডি অনেক কথা বলেছি আমি। শোনো, একটা কথা জেনে রাখো, অন্য কারো জীবনের দায় কিন্তু তোমাদের নয়, আর ঠিক তেমন করে অন্য কারো সিদ্ধান্ত নাকচ করার ক্ষমতা তোমাদের নেই, সে অধিকার কারো নেই। আর তাই বলছি, তোমরা এই ব্যাপারে কোনো মাথা ঘামিও না। একটা কথা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি সবাইকে, যে বাহার সঙ্গে আমার বিয়ে ভাঙছে না। বাহা শুধু কাজের সূত্রে আলাদা থাকছে। শুধু কাজের সূত্রে? হয়তো শুধু কাজের সূত্রে নয়। দেখো, হয়তো বাহার আমার সঙ্গে একসঙ্গে থাকাতে কিছু সমস্যা হয়েছে, কিন্তু তা নিয়ে তো তাকে তোমরা জোর করতে পারো না। পারো কি?
আর আমি চাই না আমাদের পরিবারের কেউ বাহার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলুক। আর আমি বলার পর যদি তোমরা কেউ কথা বলতে যাও এই বিষয়ে, তাহলে বুঝবে আলটিমেটলি আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। আমি জীবনে কারো কনসেশন নিয়ে বেঁচে থাকতে চাই না, এর থেকে মরে যাওয়া ভালো। কই মোর রাজা বাবুটা কোথাকে? দিদি ভাই, হ্যাঁ গো, ওই ছেলেটার জন্মদিনটিন নয় তো? হতেও পারে বা, তাই জন্যই বোধহয় একটা দিন থেকে গেল বেশি। হ্যাঁ, কিন্তু সেদিনটা কবে? আজ নিশ্চয়ই নয়, তাহলে আরো অনেক আগে থেকেই তোড়জোড় শুরু হয়ে যেত। ওই কাল হতে পারে, তাই জন্য বোধহয় কালকের দিনটা থাকছে, বুঝলি? ই দেখো দেখো, মু তোমার লিগে কি কি এনেছি রাজা বাবু। দেখাচ্ছি, এই দেখো, বলো তো এগুলো কি? এগুলো কি? এগুলো তোমার আর জান দাদা ভাই। জান দাদা ভাইকে দিবে তো? দিবে তো। কি বললি? জান দাদা ভাইকে এই দেখো, মোর মতো করে কথাটা বলতে লেগেছে। দেখো, মুখে লকলটা করা হচ্ছে না, মুখে লকলটা করা হচ্ছে। এই উঠছে বাবু, মেজো মা, বড় মা, দেখলা কি মন পাকাটা হইছে, মোর মতো করে বলতে লেগেছে। এটা বোধহয় পাকামো নয় বাহা। আসলে বাচ্চারা যাকে সবচেয়ে বেশি পছন্দ করে, ভালোবাসে, তাদের মতো করে কথা বলতে, চলাফেরা করতে চেষ্টা করে। ও বোধহয় তাই করেছে। কাল কি ওর জন্মদিন? কি রে, তার লিগেই তো মু কাল যাচ্ছিকলা। অবশ্য মোর ওটা মনটা ছিল ওকলা, ওরচি বাবুই মুখে মনেটা করাই দিয়েছে। এর লিগেই তো মু রাজা বাবুর লিগেই তো লজেন্সে তো বেলুনটা কিনে নিয়ে আসলাম। কাল রাজা বাবুর লিগে তো মু বড় সারপ্রাইজটা দিব। কি বগে? কি কি বললি? তোমাকে ফিল নকলটা করলি কি বটে? হি দেখাচ্ছে সরছে বাবু, এই ওরছে বাবু, তুই দেখেছিস কেমন ভাবে পাকার মতো কথাটা বলতে লেগেছে? কি বটে মুখে লকলটা করছে। আচ্ছা, ঘরটা বন্ধ কেন বাহা? চাবি কোথায়? ওটা খোলা যাবে ক্লা। কি কারণ? কারণ তো আনছে, বলছি তো মু সারপ্রাইজটা দিব। ও ঘরটাতে মু তালাটা দিয়ে রেখেছি আর চাবিটা মোর কাছকে আনছে। ওটাতে কেউ যেতে পারবে ক্লা। হি কি ব্যাপার কঙ্কামা, আজকে মুখ ভার কেন? ছেলের সঙ্গে তো কথাই বলছো না। তোর সঙ্গে মুখ কি কথা বলবো বলতো? তুই শহরের মানুষ, মু মুখ্য সূক্ষ্ম মানুষ। তুই দিকের সঙ্গে কথা বলতে শিখিলাই, কি বলতে কি বলবো। কিচ্ছু ভুলভাল বললে তুদিকের ইত্য ক্ষমতা আনছে, এমন শাস্তি দিতে পারিস কি পলাশবনিতে থাকাই হবে ক্লা। মাত্র কদিনের ব্যবধানে মা নিজের ছেলের সাথে এইভাবে কথা বলতে পারে? মু কারোর মা লয় রে, মু কঙ্কা, পলাশমণির একটু মিয়া। সেই পরিচয়টাও চিরকাল থাকবে। কঙ্কামা, তুমি আমাকে অস্বীকার করলেও আমি তো তোমাকে অস্বীকার করতে পারবো না। আমি তো তোমাকে মা বলে ডেকেছি, তাই তুমি আমাকে যত দূরেই সরিয়ে দাও না কেন, আমি কিন্তু তোমার কাছে দূরে সরে যাবার জন্য আসিনি। কি বলতে তো এসেছিস সেটা আগুতে বল কেনে। দেখ, মুদের কাছকে কিন্তু মেলা সময় টোলাই। হ্যাঁ, কঙ্কামা শুনতে না চাইলে আমার তো কথাটা বলে কোনো লাভ নেই। মোরা তো শুনছি, আর কঙ্কাও এখান থেকে আনছে, তো বল ঠিক শুনে তো লিবে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।